ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের কারণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ঘরমুখো মানুষদের। ৩ ঘন্টার সড়ক পথ ১৫ থেকে ১৭ ঘন্টায়ও পার হতে পারছে না উত্তরবঙ্গের মানুষ। আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন টাঙ্গাইল প্রতিনিধি নওশাদ রানা সানভি। সানভি, এর আগে আমরা জানছিলাম যে একটি দুর্ঘটনা ঘটেছে হাইওয়েতে এবং সেই কারণে সেখানে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। এখন আসলে কি অবস্থা বা যানজট একটু কমেছে কিনা? আপনাকে আমি এই মুহূর্তে আছি পৌলিতে। সকাল থেকে কিন্তু এই মহাসড়কে অনেক পরিবহন বিকল হয়ে যায় এবং দুর্ঘটনা আর কবলে পড়ে এবং একজন কিন্তু বাসের ছাদে থেকে পড়ে মৃত্যু হয় এই মহাসড়কে। যে এখনও কিন্তু এই মহাসড়কে কিন্তু ৩০ কিলোমিটার বাসাইল লিং রোড থেকে হচ্ছে যমুনা সেতু পূর্ব পার পর্যন্ত ও কিন্তু ৩০ কিলোমিটার এখনও পরিবহনের চাপ রয়েছে। কচ্ছপ গতিতে কিন্তু পরিবহন চলছে, আপনি দেখতেই পাচ্ছেন। এছাড়াও কিন্তু রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এই মহাসড়ক দিয়ে কিন্তু পারাপার হচ্ছে উত্তরবঙ্গের মানুষ। ট্রাকে করে, বাসের সাথে করে, মোটর সাইকেলে এবং ব্যক্তিগত পরিবহনে যারা এসেছিল অধিকাংশই কিন্তু মির্জাপুর থেকে আবার ঢাকার দিকে ফিরে গিয়েছে। কারণ ঢাকা থেকে টাঙ্গাইল মির্জাপুর পর্যন্ত প্রবেশ করতে কিন্তু যেখানে ২-২.৫ ঘন্টা সময় লাগতো সেখানে কিন্তু ১৭ ঘন্টাতেও কিন্তু আসতে পারেনি। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে যমুনা সেতু ১৮ কিলোমিটার দূরে, এখানে আসতে কিন্তু ২.৫ থেকে ৩ ঘন্টার উপরে সময় লাগার কথা না, তবুও কিন্তু ১৬ থেকে ১৭ ঘন্টাতেও কিন্তু পার হতে পারেনি। উত্তরবঙ্গের মানুষ ঈদ করতে পারবে কিনা কালকে, এটাও কিন্তু তাদের হতাশা দেখা গিয়েছে তাদের মধ্যে। আর শিশু থেকে বৃদ্ধ ওদের কিন্তু দুর্ভোগ এবং নারীদের ধারণার বাইরে যে কতটা দুর্ভোগে পড়েছে তারা। আর যমুনা সেতুর ধারণ ক্ষমতার থেকে কিন্তু বেশি পরিবহন পারাপার হয়েছে। গত ২৪ ঘন্টায় কিন্তু ৬৪,০০০ পরিবহন পারাপার হয়েছে, যেটা যমুনা সেতুর ইতিহাসে সর্বোচ্চ। এবং টোল আদায় হয়েছে ৪ কোটি টাকারও উপরে। এবং গত রাত ১২টার পর থেকে এখন পর্যন্ত কিন্তু ৪টা পর্যন্ত ৩২,০০০ পরিবহন পারাপার হয়েছে। আর দুর্ঘটনার মূলত কারণ হচ্ছে এই ৬ লেনের সড়কের যান যখন ৪ লেনে প্রবেশ করে, ওখান থেকে যখন ১ লেনের সেতুতে প্রবেশ করে, টোল আদায় কেন্দ্র করেও কিন্তু এখানে প্রচুর দুর্ভোগ যাত্রীদের। এই ছিল টাঙ্গাইল থেকে আমার কাছে সর্বশেষ সাথে।